চলমান পরিস্থিতি নিয়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। রাজপথে থেকে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব। দেশের গণ অভ্যুত্থান পরিস্থিতি সরকার এখনো বুঝতে পারছে না মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা রাখেনি সরকার। ইচ্ছা মতো মানুষকে খুন করার ক্ষমতা যাতে আসলে কোনো নির্বাহীর হাতে না থাকে, সরকারের হাতে না থাকে, তার জন্যে রাষ্ট্র ব্যবস্থার আসলে সংস্কার করা একদম জরুরি হয়ে গেছে। এই সরকার এই আমাদের ছাত্র জনতাকে তাদের আর কোনো পথ খোলা রাখেনি। এখন একটাই পথ, এই সরকারকে বিদায় নিতে হবে। নিজেদের সন্তানের ওপর গুলি চালিয়ে সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টার সহযোগী না হতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। বিদ্যমান সংকটের কোনো প্রশাসনিক, কোনো সামরিক কোনো সমাধান নাই। আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে সমাধান করতে হয়, সে পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বাহিনীগুলোর প্রতি আমাদের পরিষ্কার করে আমাদের আবেদন এবং আহ্বান, আপনি আপনার সন্তানদের বুকে আরেকটা গুলি আপনারা চালাবেন না। যদি শুভবুদ্ধি থাকে তাড়াতাড়ি পদত্যাগ করেন, যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন, নিজেদের ক্ষয়ক্ষতি। আর যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে, আর নিজেদের ধ্বংস তো ডেকে রেখেছেন, নির্বংশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবেন। সরকার এখন সর্বাত্মক আক্রমণ করবার জন্য আর্মিকে সর্বাত্মকভাবে মাঠে নামাবার চিন্তা করছেন। এর চাইতে বড় হঠকারী ধ্বংসাত্মক সিদ্ধান্ত হতে পারে না। বিএনপির গ্রেপ্তার দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ছাত্রদের আন্দোলন ঘিরে জেগে উঠেছে দেশের জনগণ। তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে। দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। গ্রেপ্তার হওয়া বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কারাগারে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেল কর্তৃপক্ষকে বলতে চাই যে এই অমানবিক কাজগুলো এই মুহূর্তে করবেন না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।